আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আপনারা জানতে পারবেন নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে, সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে নতুন ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। আপনারা যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তারা অনলাইনে ভোটার হতে পারবেন। তো সেই প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বোনেরা, যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তারাই শুধু অনলাইনে আবেদন করে ভোটার হইতে পারবেন। তো ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়। সে আবেদন ফর্ম আপনার কোথায় জমা দিবেন, প্রসেস কি, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি কাগজপত্র আপনার লাগবে নতুন ভোটার হওয়ার জন্য। প্রিয় ভাই বন্ধুগণ, যারা নতুন ভোটার হবেন অবশ্যই আপনার বয়স 18 বছর পূর্ণ হতে হবে, তাহলে আপনি অনলাইনে আবেদন করে নতুন ভোটার হইতে পারবেন। তো অবশ্যই আপনারা বয়সটা যাচাই করে 18 বছর পূর্ণ হয়েছে কিনা হিসাব করে নেবেন। প্রিয় দর্শক, এই তালিকাটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা সরাসরি নির্বাচন অফিসের সার্ভার থেকে নেওয়া হয়েছে। এই তালিকায় লেখা আছে আপনি নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে। তো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন বা নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। 1 নম্বরে লেখা আছে যে আপনার জন্ম সনদের ফটোকপি। অবশ্যই আপনার জন্ম সনদটি অনলাইনে ডিজিটাল থাকতে হবে, বাংলা এবং ইংরেজি ভার্সনে। 2 নম্বর রয়েছে হলো আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অবশ্যই আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, যদি আপনার পিতামাতার আইডি কার্ড থাকে। না থাকলে আপনার সেই মর্মে প্রত্যয়নপত্র নিতে হবে। তারপর লাগবে হচ্ছে 3 নম্বর চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র, অর্থাৎ চেয়ারম্যানের কাছ থেকে আপনার একটি প্রত্যয়নপত্র নিতে হবে। 4 নম্বরে লাগবে হচ্ছে আপনার শিক্ষিত হলে এসএসসি সনদের শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি। যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট লাগবে। তারপরে লাগবে হচ্ছে রক্তের গ্রুপ পরীক্ষা করা হলে তার ফটোকপি। অবশ্যই আপনার ব্লাড টেস্টের পরীক্ষিত আপনার কাগজ লাগবে। তারপরে লাগবে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কাগজ, সেটা প্রযোজ্য ক্ষেত্রে লাগতেও পারে, নাও লাগতে পারে। তারপরে হচ্ছে আপনার জমির কাগজের ফটোকপি, এটা প্রযোজ্য ক্ষেত্রে লাগতেও পারে, নাও লাগতে পারে। তারপরে হচ্ছে আপনার ভোটার হই নাই এ মর্মে অঙ্গীকারনামা। আপনি যদি আগে ভোটার না হয়ে থাকেন সেই মর্মে একটি অঙ্গীকারনামা নিতে হবে আপনার চেয়ারম্যান কর্তৃক চেয়ারম্যানের কাছ থেকে। তারপরে লাগবে হচ্ছে আপনার বাড়ির ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্সের বা কর রসিদের ফটোকপি। তারপরে আপনার বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যদি আপনার বিয়ে হয়ে থাকে বা বিয়ে করে থাকেন তাহলে আপনার অবশ্যই আপনার স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে লাগবে হচ্ছে আপনার বিবাহিত সনদপত্রের ফটোকপি, অর্থাৎ বিয়ের কাবিননামার কাগজের ফটোকপি। তারপরে লাগবে হচ্ছে আপনার নাগরিক সনদ। অবশ্যই আপনার ভোটার হওয়ার জন্য একটি নাগরিক সনদ লাগবে, যেটাকে বলে পরিচয়পত্র। অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। প্রিয় দর্শক, মোটামুটি আপনারা এই কাগজপত্রগুলো থাকলেই একজন যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে আপনি অনলাইনে আবেদন করে ভোটার হইতে পারবেন। তো আমি বলেছিলাম যে আপনারা এই আবেদন ফর্মটি আবেদন করে কোথায় নিয়ে জমা দিবেন। তো এখানে একটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা যে এলাকায় নির্বাচন অফিসে বরাবর আবেদন করবেন সেই এলাকার নির্বাচন অফিসে নিয়ে জমা দিতে হবে। যদি আপনি গ্রামের নির্বাচন অফিসে নাম দেন সেই নির্বাচন অফিসে নিয়ে জমা দিতে হবে। আর যদি আপনি শহরের কোনো এলাকায় ভোটার হন বা সেই এলাকার নির্বাচন অফিসের নাম দিয়ে থাকেন সেই এলাকার নির্বাচন অফিসে নিয়ে জমা দিলেই আপনি নতুন ভোটার হইতে পারবেন। জমা দেওয়ার পর আপনার মোবাইলে একটি SMS চলে আসবে। তারপর আপনার নির্ধারিত তারিখে গিয়ে আপনি ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আই কন্ট্যাক্ট এগুলো দিয়ে আপনি নতুন ভোটার হইতে পারবেন। তারপর পরবর্তীতে আপনার মোবাইলে আরেকটি SMS চলে আসবে। সেই SMS-এ লেখা আসবে যে আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেছে, আপনি অনলাইন থেকে ডাউনলোড করুন অথবা নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনাকে ভোটার আইডি কার্ড দেওয়া হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।